আমি প্রায় 12টি জেলায় পা রেখেছিলাম এবং ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা পেরিয়ে আমি চলে এসেছি এই বিশাল বঙ্গোপসাগরে। আমার এই যাত্রার মধ্যে অনেক মানুষ আমাকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা ছাড়া আসলে আমার এই বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হতো না। So, অনেক ঘাম ঝরেছে আসলে অভিযানটা শেষ করতে এবং এটা সত্যি আসলে অনেক কঠিন ছিল। শেষ হয়ে গেল, মানে কালকে করে আর উঠতে হবে না আমাকে এবং সবাই মিস করবো অভিযানটাকে। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসলে সকাল ভোরবেলা বের হতাম এবং যাত্রা শুরু করতাম। আর যেহেতু বিভিন্ন চর অঞ্চল আমার ঘুরতে হয়েছে, তো আমি আসলে কোনো প্রেডিকশন করতে পারতাম না যে সামনে আধা কিলোমিটার পরে কি আছে বা 1 কিলোমিটার পরে কি আছে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ এবং আমি আসলে স্পেশালি তাদের ধন্যবাদ দিতে চাই যারা আমার এই জার্নিটাকে সহজ করেছে। আমার কিছু সংগঠন গরিব আমরা বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, পিক 69 যারা আমার গিয়া পার্টনার ছিলেন, তো তাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এই অভিযানটাকে সহজ করার জন্য বিভিন্নভাবে। এবং স্পেশালি থ্যাংকস শহীদ ভাইকে। আসলে ভাইয়া আমার জন্য যে আয়োজনগুলো করেছিলেন এবং যেভাবে এই অভিযানটাকে অর্থপূর্ণ করার চেষ্টা করেছে, সেটা সত্যি মানে আমি খুবই মুগ্ধ এবং আমি অনেক কৃতজ্ঞ সবাই। এই অভিযানে আমি দেখার চেষ্টা করেছি সেই ব্রহ্মপুত্র থেকে শুরু করে এই মেঘনা পর্যন্ত নদী ভাঙন, নদীর যে অবনতি বা মাছের বিষয়ে বলি, জেলে এবং কৃষক পরিবারদের জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং কেন নদীতে মাছ কমে যাচ্ছে, কেন নদীগুলো মারা যাচ্ছে। শুধুমাত্র এই 4টা বড় নদী না, এর পাশাপাশি যে ছোট নদীগুলো আছে দেশের, সেগুলো কেন মারা যাচ্ছে। তো এই নদীমাতৃক বাংলাদেশ কেন ধীরে ধীরে নদী হারাচ্ছে, সেটা আমি খোঁজার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি সরাসরি জেলে ভাইদের মুখ থেকে, সরাসরি কৃষক ভাইদের মুখ থেকে। তো আমার মনে হয়েছে আমি বেশ খানিকটা জ্ঞান নিতে পেরেছি ওনাদের কাছ থেকে সরজমিনে এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার এই অভিযানটি অফিসিয়ালি সম্পন্ন ঘোষণা করছি। কালকে থেকে আপনাদের আর বিরক্ত করবো না। এখন আমার ঘরে ফেরার পালা।